আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে আবেদন করবেন। এখানে হচ্ছে ৬ষ্ঠ থেকে আপনার অনার্স পর্যন্ত এই আ অ যে অনুদান, এই অনুদানে আপনারা আবেদন করতে পারবেন। তো আমি আজকে আপনাদের বিস্তারিত সকল কিছু দেখাবো এই ভিডিওতে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা পাবেন, বিস্তারিত নোটিশ এবং কি, কি কাগজপত্র লাগবে বা আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ এবং কিভাবে আবেদন করবেন, আবেদন পদ্ধতি এবং আ আপনার সকল কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই আপনারা সকল কিছু বুঝতে পারবেন। এককালীন প্রায় ১০ থেকে ৫০,০০০ টাকার মতো পাবেন এককালীন। যারা দরিদ্র মেধাবী স্টুডেন্ট আছেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটি দেখলে আপনারা সকলে উপকৃত হবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। যদি কারো ভিডিওটি ভালো লাগে বা কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই একটি কমেন্ট করবেন। আর এখানে আপনার যে ভিডিওগুলো প্রয়োজন সেই ভিডিওগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভিডিওগুলো পেতে। তো এখন আমি আপনার দেখাবো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যে উপবর্তী শাখা, এটি হচ্ছে pmet.gov.bd এই ওয়েবসাইটের একটি সার্কুলার। তো এখানে কি দিছে দেখেন, যে বিষয় সারা দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৬ষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনা, গুরুতর আহত, চিকিৎসাধীন অসচ্ছল পরিবার, মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে জানুয়ারি-ফেব্রুয়ারি প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে কারা, কারা আবেদন করতে পারবেন সেটা একটু দেখিয়ে দেই। যেখানে সকল সরকারি বেসরকারি ৬ষ্ঠ থেকে স্নাতক সমমান। এখানে হচ্ছে যারা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বা অসচ্ছল পরিবার, মেধাবী শিক্ষার্থী, এই সকল শিক্ষার্থীগণ এই অনুযায়ী আবেদন করতে পারবেন। তো এরপর আসি যে আসলে এই আবেদনের মাধ্যমে আপনাদের কি, কি প্রয়োজন হবে বা আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়গুলো একটু বলে দেই। যে শিক্ষার্থী অনলাইন আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন এবং অপশন খুঁজে প্রতিষ্ঠান খুঁজে না পেলে প্রতিষ্ঠানের চিকিৎসা মানে প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্ট আপনারা চাইলে সেখানেও করতে পারবেন। তো আমি আপনাদের এখানে একটু বিস্তারিত দেখাবো। যে অনেকে বলতে পারেন যে নোটিশগুলো আগে হতে পারে। তো এজন্য আমি আপনাদের প্রো হিসাবে দেখাচ্ছি যে এটি হচ্ছে তাদের বোর্ড, মানে এটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে একটি আওতাধীন, সেই আওতাধীনের অনুযায়ী কিন্তু আপনার এই নোটিশটি দেওয়া আছে। এটা নোটিশটি দেওয়া হয়েছে ২/১/২০২৫ অর্থাৎ ২ তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। সুতরাং এটি ভুয়া হওয়ার কোনো চান্সই নেই। এটি হচ্ছে সঠিক একটি আবেদন। আপনারা সবাই ইয়াতে আবেদন করবেন। তো এবার আমি দেখাবো যে আপনাদের এখানে কি, কি বা কত টাকা দিবে সেই বিষয়টি আপনাদের একটু ক্লিয়ার করে দেই। এখন হচ্ছে যে দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতাল চিকিৎসক বা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুরুতর আহত একটি প্রত্যয়ন, যারা গুরুতর আহত বা এই ইয়াতে দুর্ঘটনায় আবেদন করবেন তাদের জন্য একটি প্রত্যয়ন লাগবে, অর্থাৎ সিভিল সার্জন অথবা উপজেলা বা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা তাদের একটি প্রত্যয়ন লাগবে। আর এখানে হচ্ছে যদি দুর্ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে ওই যে ৯ নং ক্রমিক অনুযায়ী এটি আ অয় প্রদান করা হবে। আর এখানে হচ্ছে গুরুতর জনিত শিক্ষার্থীকে এককালীন আর্থিক অনুদানপ্রাপ্ত ৬ষ্ঠ থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাই এটি পাবেন। তবে হচ্ছে হতদরিদ্র, যাদের আছে দরিদ্র, তারা হচ্ছে ৬ষ্ঠ থেকে স্নাতক সমান পর্যায়ের শিক্ষার্থীর মধ্যে পিতা, অভিভাবক এবং বার্ষিক আয়ের ৳২,০০,০০০ কম এবং বেসামরিক চাকরিজীবী পিতা-মাতা অভিভাবকের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল ২০১৫ গ্রেড ১৩ থেকে ২০ তম হতে হবে। এরপর হচ্ছে মেধাবী ছাত্রের জন্য কি প্রয়োজন? পূর্বের শ্রেণীতে শতকরা ন্যূনতম ৬০ ভাগ প্রাপ্ত নাম্বার এবং আ কর্তৃপক্ষ অর্থাৎ প্রধানমন্ত্রী সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অর্থাৎ এটি আপনার কিন্তু ন্যূনতম ৬০ ভাগ প্রাপ্ত নাম্বার পেতে হবে। যারা মেধাবী ইয়েতে আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই একটি পূর্বের শ্রেণীর একটি প্রত্যয়নপত্র লাগবে। যদি আপনি এখন ৬ষ্ঠ শ্রেণীতে পড়েন তাহলে ৬ষ্ঠ শ্রেণীর একটা প্রত্যয়ন আনবেন আর পিএসসির। আর যদি আপনি যদি এখন বর্তমান রানিং যেই শ্রেণীতে আছেন সেই স্কুল অথবা কলেজে একটি প্রত্যয়ন আপনার অবশ্যই আনতে হবে। তো আমি এবার একটু দেখাবো যে আপনি এখানে কত টাকা পাবেন। ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একক স্বাক্ষর তহবিলে পরিচালিত হবে এবং আবেদন প্রক্রিয়া যাচাই বাছাই উপযুক্ত বিবেচিত হলে শিক্ষার্থী প্রতি ৳১০,০০০ হতে ৳৫০,০০০ হারে এককালীন অনুদান প্রদান করা হবে। উক্ত অনুদান অর্থ এফিডেভিট ২ কোটি টাকার বা সুদ লভ্যাংশ থেকে প্রদান করা হবে। অর্থাৎ এটি
আপনার ১০ থেকে ৫০,০০০ টাকার মতো এটি আপনারা পেতে পারেন। তাহলে এটি কিন্তু এই যে নোটিশটি এটি কিন্তু আগের নোটিশ এখানে সংযুক্ত করা হয়েছে। জাস্ট সেম সবকিছু সকল কিছু এটি আগেও একবার দিয়েছিল। তো এই নোটিশটা কিন্তু একবারে 100% সঠিক। তো এবার আমি আপনার দেখাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়টি একটু আপনাদের দেখিয়ে দেই। তো এখানে আসার পর আপনারা কি করবেন এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করলে আপনাদের দেখেন এই ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নেওয়ার পরে এখানে দেন প্রয়োজনীয় কাগজপত্র, ছবি, স্বাক্ষর, জন্ম সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীর পরিবারের মর্মে যে একটি প্রতিষ্ঠান সুপারিশ করতে একটি প্রত্যয়নপত্র সেটি লাগবে। দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন, সরকারি হাসপাতাল, ডাক্তার এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপারিশ নির্ধারিত ফর্ম এবং পিতামাতা ও অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রত্যয়ন। আর এটি হচ্ছে যে আবেদনের প্রাপ্তির ৩ থেকে ৪ মাস পর অর্থ প্রদান করা হবে এবং শিক্ষার্থীর চিকিৎসা অনুদানের জন্য নির্বাচিত হলে তা মোবাইলের মাধ্যমে এসএমএস এর জানিয়ে দেওয়া হবে। তো অনেকে বলে যে কিভাবে জানাবে বা কিভাবে জানবো যে আমাদের টাকা পাবো কিনা? এটি হচ্ছে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে এবং আবেদন ফর্মে ওইখানে দেওয়া থাকবে। তো এখানে আবেদন কিভাবে করুন? প্রথমে যদি রেজিস্ট্রেশন করতে হবে, যদি রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করুন। তারপর মোবাইলে ভেরিফিকেশন যাবে। পরে হচ্ছে লগইন, পরে হচ্ছে আবেদন করুন, পরে ড্যাশবোর্ড থেকে অবস্থা জানুন। তো আমি এখন কি করব? যে এখানে আবেদন করুন এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে যে এখানে একটি ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এটি কিভাবে কি করবেন? তো এটি আসার ক্ষেত্রে আপনার এখানে কি যে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন ক্লিক করলে আপনার এখানে একটি ফর্ম আসবে। এই ফর্মের নাম, অভিভাবকের নাম, জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, আ জেন্ডার, পরে এখানে ঠিকানা, স্থায়ী ঠিকানা। এই এই সকল কিছু দেওয়ার পর একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নিবন্ধনে ক্লিক করবেন। তো নিবন্ধনে ক্লিক করার পর আপনার এখানে হচ্ছে যে আবেদন করুন অথবা লগইন। এই লগইন আসার পর এখানে সেই ইমেইল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার আর ওইখানে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন এই পাসওয়ার্ড এটি দেওয়ার পর এখানে প্রবেশ করুন। এখানে প্রবেশ করার পর আপনার না আপনার যে আবেদন ফর্মটি সেই ফর্মটিতে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর আপনি আবেদন করে নিবেন। একবার আবেদন ইজি। এই মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পর লগইনের পর হচ্ছে আবেদন করুন। এরপরে ড্যাশবোর্ড। এই হচ্ছে আপনার যে এই আবেদনটি, এই আবেদনটি একবারে সহজ। এই যে এখানেই দেখেন তাদের ওয়েবসাইটে দেওয়া আছে যে মেধাবী শিক্ষার্থীদের অনুদান হিসেবে এককালীন ১০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান প্রদান করা হবে। এখানে কিন্তু তাদের সকল কিছু তাদের ওয়েবসাইটেই দেওয়া আছে। এটা কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। তো এখানে তো এটি আর কোনোভাবে ভুয়া হওয়ার কথা না। কারণ এখানে সকল কিছু আপনারা দেখতে পারলেন বা তারা কিভাবে দিবে এবং কিভাবে বুঝবেন এটি কিন্তু আপনার নাম্বারে এসএমএস যাবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটি যারা দেখে উপকৃত হবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। পরবর্তী কোনো ভিডিও যদি প্রয়োজন হয় সেই ভিডিওগুলো আপনারা কমেন্ট করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আর এখানে আপনার যে ভিডিওগুলো প্রয়োজন চাইলে আপনার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।